আসলে হরেক রকম ভক্ত থাকে থাকে না। আমি বললাম বিশ্বাসী ভক্তরও দরকার। তা বিশ্বাসী ভক্ত আমি যেটা বলতে চেয়েছিলাম, হরি বল, সেটাই যা হোক এখন যেভাবে হচ্ছে। জয় রাধে। বিশ্বাসে যে ভগবানকে টেনে নিয়ে আসে তার একটা উদাহরণ আমি দিতে চেয়েছিলাম। জয় রাধে। তো কুন্তি মাতার 5 জন সন্তান, কথা বলবেন না পিছনে। ধর্মরাজ যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। মা একদিন রন্ধনশালায় রন্ধন করে 5 ভাইকে খেতে দিবে। 5টি তো পুত্র তার, 5 ভাইকে খেতে দিবে। কিন্তু আজকে ভীমের ক্ষুধাটা একটু বেশি পেয়েছে। তো ক্ষুধাটা যখন বেশি পেয়েছে বলছে, মা তুমি যতটুকু রন্ধন করেছো এই রন্ধনে আমার পেট ভরবে না। 5 ভাইকে খেতে দিয়েছে বসে, সকলেরই একটু একটু করে তুলে দিচ্ছে ভীমকে, তাদের ভাগের থেকেও দিচ্ছে, কারণ ভীম একটু বেশি খায়, সে কাজও করে বেশি। যে 80 মণ ওজনের কথা নিজে হস্তে তুলে যুদ্ধ করে, তাহলে তা খেতে হবে কত? 80 মণ ওজনের গদা তুলে হাতে, তার শক্তি অর্জন করতে খাবার কতগুলো খেতে হবে? একটু বেশি খায়, বেশি মানে কর্ম করে বলে সেই দিন মা বলেছিল, পিছনে মায়েদের এই যে আবারও দৃষ্টি আকর্ষণ করছি মা, এইদিকে দাদা ভাইরা আপনারা দাঁড়িয়ে আছেন, জায়গা কি সংকট? আর যদি সংকট থাকে থাকেন, আর যদি বসার মতো ব্যবস্থা হয় বসবেন। জয় রাধে। মা সন্তানকে লক্ষ্য করে বলছে, হ্যাঁ রে ভীম, তুই জন্ম অবধি শুধু খাই আর খাই, খাই আর খাই, তোর এত খাই খাই, এত খাস তুই, তবু তোর খাবার স্বাদ মিটে না। মা জগৎ সংসারে মা কিন্তু সন্তানকেও বলে এভাবে, রাগে হোক ক্ষোভে হোক বলেন, খালি তোর খাই আর খাই, খাই আর আর কিছু তোর মুখে কথা নাই, শুধু খাই আর খাই। তো কুন্তি মাতাও বলেছিল ভীমকে লক্ষ্য করে, ভীম তোর শুধু খাই আর খাই। এই কথাটা অন্তরে লেগে গেছে ভীম। কেঁদে কেঁদে ভীম বলছে, মা আমি একটু বেশি খাই বলে আমাকে শুধু খাই খাই বলে। হরি বল, হরি বল। ও মা, আমি যে বেশি খাই, আজকে না হয় খেয়ে ফেলেছি ভুল ক্রমে মা, তবে মা আজকে আমি কথা দিচ্ছি আমি কোনোদিন আর তোমার কাছে খাইতে যাব না। আবেগ ভরা হৃদয় নিয়ে ভীম বলছে, আমি আর কোনোদিন তোমার কাছে চাইব না। মা হয়ে যদি সন্তানকে বলে ভাবে, সন্তান কি সইতে পারে? বলে, মা আমি আর কোনোদিন তোমার কাছে খাইতে যাব না, আজকে যখন খেয়ে ফেলেছি বলো মা কি কর্ম করে দিলে তোমার এই ঋণটা শোধ হবে মা, বলো। মা এবার বললেন, দেখেছিস ভীমের অহংকার হয়েছে, একটু বলেছি তাই অহংকার করে বলছে, কি কর্ম করে দিলে তার ঋণটা শোধ হবে। এবার মা বলল, হ্যাঁ শোন, তুই তো অহংকার করে বললি যে কর্ম করে দিয়ে তুই ঋণটা শোধ করবি, তবে পারবি? বল, যদি পারিস তাহলে আমি বুঝবো তুই আমার ঋণ শোধ করতে পারবি। ভীম বিশ্বাসের সহিত বলছে, বলো মা আমাকে কি করতে হবে বল। এবার কুন্তি মাতা বলল, ভীম রে, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষে কৃষ্ণই আমার হস্তিনাপুর
ছেড়ে দ্বারকায় চলে গেছে। ওরে চলে গেছে। কৃষ্ণই আমার হস্তিনাপুর থেকে দ্বারকায় চলে গেছে। হস্তিনাপুর থেকে দ্বারকার পথ 3 দিন 3 রাত্রি যেতে লাগে সময়। ভীম, তুই না বললি কর্ম করে দিবি, তুই 3 মিনিটের মাথায় কৃষ্ণকে এনে দিবি। মায়ের চাওয়া দেখুন কি, আর সন্তানের দৃঢ় বিশ্বাস কি। ভীম, তুই যদি দিতে চাস 3 মিনিটের মধ্যে ওই কৃষ্ণকে দ্বারকার থেকে আমায় হস্তিনাপুরে এনে দে। এবার ভীম বলল, মাগো, জন্মের পর আমি পিতাকে দর্শন করিনি। জন্মের আগে পিতা চলে গিয়েছে। তোমাকে মাতৃজ্ঞানে দেখেছি। ও মা, তোমার চরণে আমি ভক্তি রাখছি, তুমি আমায় আশীর্বাদ করো। আমি 3 মিনিটের মধ্যে যেন আমি ওই কৃষ্ণকে হস্তিনাপুরে আবার আনতে পারি। বিশ্বাস, মায়ের বাক্য, সন্তানের বিশ্বাস। মাকে প্রণাম করে পিতাতুল্য জ্যেষ্ঠ ভাই যুধিষ্ঠিরকে প্রণাম করছে, বলছে, দাদা যুধিষ্ঠির, আমায় আশীর্বাদ করো দাদা। কেন রে, কি হয়েছে? বলছে, দাদা, মা 3 মিনিটের মধ্যে কৃষ্ণকে হস্তিনাপুরে দেখতে চেয়েছে, তুমি আমায় আশীর্বাদ করো। তুমি না ধর্মরাজ যুধিষ্ঠির, আমি যেন কৃষ্ণকে 3 মিনিটের মধ্যে আনতে পারি দাদা। এই বলে যুধিষ্ঠিরকে প্রণাম করে অস্ত্রাগারের দিকে ছুটে যাচ্ছে। এখানে অস্ত্রশাল, অস্ত্র থাকে, সেখানে ছুটে যাচ্ছে। যুধিষ্ঠির বলল, হ্যাঁ ভীম, কৃষ্ণ হচ্ছে দ্বারকায়, তুই কৃষ্ণকে আনতে যাবি তো অস্ত্রাগারে যাচ্ছ কেন? ভীম বলল, দাদা তুমি একটু শুধু দেখো। অস্ত্রাগার গিয়ে তার হাতের 80 মণ ওজনের গদাটা নিয়ে আসে। 80 মণ ওজনের গদাটা নিয়ে এসে ভক্তি ভরে ভগবানকে ডাকে আর বলে, হে ভগবান, তুমি দীনবন্ধু দীননাথ, তুমি ভক্তের ভগবান, তুমি ভক্তের সর্বদা রাখো মা। গদাটা নিয়ে এসে উপরে তুলে ধরেছে। তুলে ধরে 3 পা ঘুরিয়ে, এই 80 মণ ওজনের গদাটা 3 পা ঘুরিয়ে উপরে উড়ে দিয়ে মাথাটা নিচু করে দিয়ে, হরি বল, হরি বল। মাথাটা নিচু করে দিয়ে বলছে, ভগবান তুমি কোথায় আছো, একবার দেখা দাও হে। ওগো মদন, প্রিয়া করে দেখা দাও হে। ওই হে মদন মোহন, একবার দেখা দাও হে। ওহে মদন, হরি বল, হরি বল। বল মদনে মোহ, ওই একবারে দেখা দাও হে। ওরে
হরি বল হরি বল। তুমি দেখা দাও হে ওগো মদন সময় একবার দেখা দাও হে ওরে দেখা দাও ওরে আমার মদনে বড় সংকটে রিয়া ডাকে হরি বল হরি বল। একবারে দেখা দাও হে তুমি মদন সত্য করিয়া ওগো তোমায় ডাকি হরি বল হরি বল। একবার দেখা দাও হে ওহে মোদ মোহ প্রেম বলছে মদন মোহ আমি বিদ্যা বুদ্ধি জানি না, আমি কোনোদিন শাস্ত্র অধ্যয়ন করিনি, তোমার তো প্রিয় ভক্ত অর্জুন তোমায় আমি কোনোদিন ডাকার মতো ডাকিনি, আজকে শুধু বিশ্বাস করে ডাকতেছে মদন মোহন। তোমার ভক্ত বড় বিপদে আছে, আজকে ডাকছে, উপরে গদাটা উঠছে, বিশ্বাস ভরা নয়নে মাথাটা পেতে দিয়েছে, আজকে দিয়ে বলছে মদন মোহন তুমি যদি না চলে এসো তোমার ভক্ত আছে প্রাণ বিসর্জন দেবে। এমন অবস্থায় তারকায় বসে রাজ সিংহাসনে কৃষ্ণচন্দ্র ভগবান আমার সিংহাসনে বসে আছে, তার স্ত্রী দুজন তার চরণ ধৌত করাচ্ছে। এমন সময় বলছে আমাকে ভক্ত ডাকছে, সিংহাসন থেকে উঠে স্ত্রী দুজনকে বলছে তোরা একটুখানি ধৈর্য ধর, আমি যাব আর আসবো। এই যে 3 দিন 3 রাত্রের পথ, ভগবান আমার 3 মিনিটও লাগলো না, ছুটে এসে এক হাতে গদাটা ধরেছে আর এক হাতে ভীমের গাদাটা ধরে বক্ষে জড়াই নিয়েছে আর বলছে আরে ভীম কেন এত অনর্থক করতে গেলি? আরে এই 80 মণ ওজনের গদাটা উপরে দিয়ে তুই মাথা পেতে, যদি আমার আসতে দেরি হতো বল, যদি আমার আসতে দেরি হতো কি হতো বল? এ তোর অপঘাতে মৃত্যু হতো না? যদি আমার আসতে দেরি হতো তোর অপঘাতে মৃত্যু হতো না? ভীম এবার কেঁদে কেঁদে বলে কৃষ্ণ রে, তোর মতো কৃষ্ণ যার হৃদয়ে সব সময় থাকে,
আমার কি কখনো অপঘাতে মৃত্যু হতে পারে? আরে বিশ্বাসে ভগবানকে টেনে নিয়ে আসলো। আজকে ভীমের কাছে ভগবান এসে দাঁড়ালো। বলো ভীম, তুমি যে ডাকলে, এত কঠিন ভাবে ডাকলে, 3 মিনিটের আগে আমাকে এসে উপস্থিত হতে হলো, বলো কেন ডাকলে বলো? ভীম বলছে আমি তো ডাকিনি, আমার মা ডাকতে বলেছে, আমার মা ডেকেছে, মাতৃভক্তিও রয়েছে, মা ডাকতে বলেছে মায়ের কথা রক্ষা করবার জন্য। বলছে 3 মিনিটের মধ্যে আমার কৃষ্ণকে এনে দেখাতে পারবে? দেখুন ভক্তকে কিভাবে অনুরোধ করে ডাকে। বলছে আমি তো ডাকিনি, আমার মা ডাকতে বলেছে, মা ডেকেছে। তো বলো কেন ডেকেছে বলো। এবার মা কুন্তী মাতা বলছে কৃষ্ণ রে, হ্যাঁ কৃষ্ণ, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষে সবাই সুখের ভাগটা বেছে নিল রে। হস্তিনাপুরের রাজত্ব নিল যুধিষ্ঠির, সবাই সুখের ভাগগুলো নিল। হ্যাঁ কৃষ্ণ, দুঃখের ভাগটা তুই কাকে দিল? কৃষ্ণ, তোর কাছে আমার একটাই চাওয়া, একটাই করুণা, একটাই পাওয়া। ও কৃষ্ণ, এই হস্তিনাপুরের মাটিতে দাঁড়িয়ে তুই আমায় কথা দিয়ে যা কৃষ্ণ। আমি হস্তিনাপুরের মাটিতে দাঁড়িয়ে তুই আজকে কথা দিয়ে যাবি কি? যে এই হস্তিনাপুরের মাটিতে দাঁড়িয়ে আমি নিজে যতগুলো দুঃখ কষ্ট সহ্য করেছি, তার চেয়ে অধিক থেকে অধিকতর দুঃখ কষ্ট তুই আজকে আমায় আবার দিয়ে যাবি। হরি বল হরি, আমার মাথায় তুই দুঃখটাই ফিরিয়ে দে। জগৎ সংসারে সবাই দুঃখের ভাগ নিতে চায় না, সবাই সুখের ভাগ নিতে চায়। আপনারা ভেবে দেখবেন, জগৎ সংসারে দুঃখের ভাগ নিতে চায় না, সুখের ভাগ নিতে চায়। আপনি ঘরে ঘরে লক্ষ্য করুন, যদি 2টা ভাই থাকে, একটি বাবা মারা যাওয়ার সাথে সাথে ক্রিয়া আদি শেষই হয় না, শিকল ধরে টানাটানি করে। আর এক ভাই আর এক ভাইকে বলে এই দিকটা আমার, ওই দিকটা তোর। তার মানে ভালোর দিকটা নিতে চায় সবাই, খাল পাকার বালু সেদিকটা নিতে চায় না। আমাদের এদিক কিন্তু হয়, আপনাদের দিক হয় না? আপনাদের এদিক মনে হয় না, কিন্তু আমাদের দিক হয়। ভাইয়ে ভাইয়ে লাঠালাঠি মারামারি, কতজন হাসপাতালে পড়ে আছে দেখে আসলাম, কিন্তু আপনাদের এদিক মনে হয় না। যাক, ভালো আছে আপনাদের এই জায়গায়। হ্যাঁ হরি, জগৎ সংসারে আপনি যদি কিছু পেতে চান, কিছু দিতে হবে। জয়রাধে, 1 মাস আসতেছে দান করবার জন্য, তার আগে বলে নেই, এক দাদা ভাই আমাকে বস্ত্র সহ একটি গীতা 50টি টাকাও দান করেছে। ওই দাদার জন্য আশীর্বাদ করবেন। 1 জনম নয়, জনমে জনমে যেন এরকম সাধুসঙ্গ করে ভগবত ভক্তি লাভ করতে পারেন।